গত একদিন আগে এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আর বলেছিলাম বিয়ে করুন আর বাজার থেকে ইফতারি কেনার খরচ কমিয়ে নিন, অর্থাৎ এগুলো নিজ ঘরেই বানিয়ে নেন। তখন একজন কমেন্ট করলো, বরিন্ডা তো কিনে আনলাম। কি ভাই, আপনার কি মনে হয় রমজান মাসে আমি মিথ্যা কথা বলবো? আমার কথা যেহেতু বিশ্বাসী হয় নাই, তাহলে চলুন আপনাকে দেখাই কিভাবে বানাতে হবে। প্রথমে পর্যাপ্ত পরিমাণ বেসন নিয়ে নেবেন। আমি অল্প বানাচ্ছি তাই আমি অল্প নিচ্ছি, আপনি যদি বেশি বানাতে চান তাহলে আপনি বেশি নিতে পারেন। অতঃপর সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন, যাতে বেশি একেবারে নরমও না হয়ে যায় আবার বেশি শক্ত না থাকে। দেখুন আমি এই পরিমাণ পানি দিয়েছি, একেবারে নরমও হয় নাই এবং একেবারে শক্ত হয় নাই। এবার চলে আসলাম আমরা চুলার কাছে। সেখানে একটা কড়াই রাখলাম এবং কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেলটা একটু বেশি করে দিব যাতে করে ভালো করে এটা সিদ্ধ হয়। এবার তেলটাকে হালকা গরম করে নিব এবং গরম হওয়ার পরে আগুনটা কমিয়ে দিব। বেশি আগুন দিলে কিন্তু আমাদের বরিন্দাগুলো পুড়ে যাবে। বরিন্দা বানানোর জন্য আমি একটি বোতল কেটে এভাবে ছিদ্র করে নিয়েছি। আপনি চাইলে অন্য কোনো সিস্টেম ব্যবহার করতে পারেন, তবে আমি গরিব মানুষ তাই আমি এটাই ব্যবহার করেছি। এবার আমি বোতলের ভিতরে বেসন রেখে তেলের উপরে ছাড়লাম। দেখেন অল্প অল্প করে পড়ছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র বরিন্দা হয়ে যাচ্ছে। আপনি ঠিক এভাবে করতে পারেন, কিংবা আপনি অন্য কোনো ছিদ্রওয়ালা চামচ দিয়েও করতে পারেন। এবার আমি চামচ দিয়ে হালকা নাড়িয়ে নিব এবং হালকা হলুদ বর্ণের হইতেই, বেশি পোড়া যাবে না, আমি এটি নামিয়ে ফেলবো। এই যে দেখুন হলুদ বর্ণের হইতে আমি এগুলো নামিয়ে ফেলছি এবং তেলগুলো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, তেল যেন না আসে, কেননা তেলের অনেক দাম। এই যে দেখুন আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন হলো শিরা মিশানোর পালা। শিরার জন্য প্রথমে আমি একটি চুলায় কড়াই বসা নিলাম এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিলাম। এরপর সেখানে আমি যেই পরিমাণ পানি দিয়েছি ঠিক সেই পরিমাণ চিনি দিব। সবসময় চিনিটা একটু বেশি দিবেন, কেননা যদি বেশি চিনি না দেন, মিষ্টি না হয়, তাহলে কিন্তু বরিন্দাটা খাইতে মজা পাবেন না বা মিষ্টি হবে না। মিষ্টি না হলে খাইতে একেবারে ভালো লাগবে না। এরপর সেখানে অল্প পরিমাণ লবণ দিব, কেননা লবণ না দিলে তো বোঝেনি তো লবণ মানে লবণ। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিব, পানির সাথে চিনিটা একেবারে মিশিয়ে নিব এবং প্রায় 3 থেকে 4 মিনিট সেটাকে ভালো করে জাল দিব এবং এটাকে একদম একটি মানসম্মত শিরা বানিয়ে ফেলবো। 3-4 মিনিট জাল দেওয়ার পর দেখেন আমাদের মানসম্মত শিরা হয়ে গেছে। এখন এই শিরাতে আমরা আমাদের ওই ভাজা বরিন্দাগুলো আমরা একেবারে ডুবিয়ে দিব। এই যে আমরা আমাদের বরিন্দাগুলো শিরার সাথে মিশিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়িয়ে একেবারে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঠিক এইভাবে আমরা ঢেকে রেখে দিব, যাতে করে ওই শিরাটা ভালো করে বরিন্দার ভিতরে প্রবেশ করে এবং এটা খুব সুস্বাদু ও মিষ্টি হয়। ঠিক এইভাবে আপনি বানিয়ে ফেলতে পারেন ঘরে খুব সুস্বাদু এবং উন্নত মানের বরিন্দা। এখন বলুন, এগুলো বানানো কি কোনো ব্যাপার? যান দৌড় দেন, এগুলো ট্রাই করেন গিয়ে, আপনি বানাইতে পারবেন। বউ লাগবে না, আমার বউ যদিও বানাইছে, আপনি এটা নিজে বানাইতে পারবেন।